সুতরাং যদি জীবনের প্রতিটি মুহূর্তে সংসার যদি আপনার পরিবারের মধ্যে সুখ চান, সংসারে যদি আপনি একজন সুখী মানুষ হতে চান, সমাজের মধ্যে যদি বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে চান, শুধু তাই না, বিচার ব্যবস্থায় যদি শান্তি শৃঙ্খলা চান, যদি আপনি দেশের মধ্যে শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে চান, শান্তি চান, এই কোরআনের বিকল্প কোনো পদ্ধতি আর একটাও নাই। এই কোরআন ছাড়া পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীর কোনো পুস্তক, পৃথিবীর কোনো নিয়ম নীতি নাই যে নিয়ম নীতি দ্বারা দেশ এবং সমাজের মধ্যে শান্তি আসতে পারে। এই জন্য সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা একটি কিতাবে রেখেছে, সেই কিতাবটির নামই হচ্ছে আল কোরআনুল কারীম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। ও সমাধান, সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা একটি কিতাবে রেখেছে, সেই কিতাবটাই হচ্ছে আল কোরআনুল কারীম। আমরা আজকের এই রজনীতে আমরা সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে যখন প্রতিটি ঘরে, প্রতিটি কুড়ির ঘরে পর্যন্ত কোরআনের প্রসার করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত যখন তিনি দিচ্ছিলেন, তখন মক্কার মুশরিক কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো চোখে দেখল না, বিভিন্নভাবে তাই কষ্ট দিচ্ছিল, নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, মুশরিক কাফের বেঈমানগুলো উটের নাড়ি বুড়ি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর রেখে দিত। পড়ে নাউজুবিল্লাহ। এত নিষ্ঠুরতা, এত কষ্ট বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে, নবীর সাহাবীদেরকে কষ্ট দিয়েছে, অনেক সাহাবীদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। সব কিছু শেষ, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই একত্ববাদের দাওয়াত থেকে সরানো যাচ্ছে না। মক্কার সকল কাফেররা, সকল মুশরিকরা এই কথা ঐক্যবদ্ধ হয়ে গেল, মুহাম্মদকে কোনোভাবেই তো থামানো যাচ্ছে না, মুহাম্মদকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। কিভাবে থামানো যায়? মিটিংয়ে বসেছে, সমস্ত কাফেররা উপস্থাপন করলো বিভিন্ন কথা। মিস্টার আবু জাহেল সে বলল, তোমরা যে যেটাই বলো না কেন, মুহাম্মদকে হত্যা করা ছাড়া তাকে আটকানো যাবে না। নাউজুবিল্লাহ। তাকে হত্যা করা ছাড়া আটকানো যাবে না, তাকে মেরে ফেলা হোক, তার গর্দান কেটে ফেলা হোক। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী, আপনি আর মক্কায় থাকতে পারবেন না, আপনাকে এই মক্কার কাফেররা আর থাকতে দিবে না গো নবী। আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার সাথে সাথে নবীজি তার সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা রাতে পারো, দিনে পারো, প্রকাশ্যে পারো, গোপনে পারো, মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যাও। নবীর সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা আপনার প্রিয় সাহাবী, কি করে আপনাকে একা ফেলে মক্কা মদিনায় চলে যাব? ও নবী, আপনি কি যাবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও আমার সাহাবীরা রে, তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করো, আমি নবী তোমাদের পিছনে পিছনে আসছি, তোমরা যাও। নবীর সাহাবীরা যেতে শুরু করলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাচ্ছিলেন। মক্কার কুরাইশ কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড়ের চতুর্দিক দিয়ে পাহারাদারি শুরু করে দিল। নবী কখন বের হবে আর তার গর্দান কেটে ফেলা হবে, পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও নবী আপনি আর ঘরে থাকতে পারবেন না, আপনি বেরিয়ে যান সফর উদ্দেশ্যে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরোলেন। ঘর থেকে বের হয়ে এক মুষ্টি মাটি নিয়ে একটা আয়াত পড়ে কোরআনের যখন সামনের দিকে ছুঁড়ে মারলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কুরাইশ কাফের যারা এসেছিল প্রত্যেকের চোখের মধ্যে গিয়ে এই বালিগুলো পড়েছে, আর সবাই চোখ ক্যাসলাতে শুরু করেছে। আর বিশ্বনবী এই ফাঁকে দিয়ে হযরতে আবু বকরের বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় গিয়ে একটা নক করলেন। নক করার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার আবু বকর, এত রাতে তোমার বাড়িতে আসলাম, একটা নক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে ফেললে রে আবু বকর, তুমি কি আজকের রাত্রিতে তুমি ঘুমাও নাই রে আবু বকর? হযরতে আবু বকর বললেন, নবী ও, আজ থেকে 2.5 বছর পূর্বে আপনি আমাকে বলেছিলেন, ও আবু বকর আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব আল্লাহ নির্দেশ দিলে, আর আমার সঙ্গী হবে তুমি আবু বকর। এই কথার পর থেকে নবী 2.5 বছরে একটা রাত্রিতেও ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে এসে রাত্রে দাঁড়িয়ে থাকবেন, ঘরের দরজায় এসে নক করবেন, আর আমি আবু বকর ঘুমাবো, এটা আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। কি ভালোবাসা, কি মোহাব্বত, কি মায়া নবীর প্রতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হলেন মদিনার দিকে। ওই দিকে মদিনার আনসার সাহাবীরা প্রতিদিন অপেক্ষা করে নবীজির জন্য, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন মদিনার দিকে আসবেন। মদিনার আনসার সাহাবীরা মদিনা থেকে বের হয়ে যান নবীকে ইনভাইট করার জন্য, কিন্তু নবী তো আসে না। একদিন চলে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিনের মাথায় বিশ্ব নবী যখন মদিনার পথে চললেন, একজন লোক গাছের উপর উঠে যখন দেখতে পেলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঢুকছেন, ওই লোকটা গাছ থেকে তড়িঘড়ি করে নামলো, মদিনার সাহাবীদেরকে ডেকে বলল, ও আনসার সাহাবীরা রে, তোমরা যার জন্য অপেক্ষা করছো সে তো মদিনায় প্রবেশ করছে, কে কোথায় আছো বেরিয়ে আসো। এই ঘোষণা শোনা মাত্রই নবীজির আনসার সাহাবীরা কেউ ঘোড়া নিয়ে, কেউ উট নিয়ে, কেউ হাঁটি হাঁটি পা পা করে মদিনা থেকে বের হয়ে গেলেন বিশ্ব নবীকে ইনভাইট করার জন্য। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, নবীর সাহাবীরা ইনভাইট করার জন্য হাজির, ছোট ছোট বাচ্চারা হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হওয়া মাত্রই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সালাম জানালেন, ফুলের তোড়া দিয়ে গ্রহণ করে নিলেন। কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান আপনার জন্য ঘর বাড়ি পরিষ্কার করে রেখেছে, খাবার দাবার আয়োজন করেছে, নবী গো আমার বাড়িতে চলেন না, আমার মা আপনাকে মেহমানদারি করাতে চায়।
ডান দিকের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িটা এইদিকে একটু কাছেই দেখা যায়, চলেন না আমার বাড়িতে। ওগো নবী, আপনাকে আমরা মেহমানদারি করাতে চাই গো নবী। আরেকজন সামনের দিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমার বাড়িটা দেখা যায়, চলেন না আমার বাড়িতে, আপনাকে মেহমানদারি করাতে চাই। ছোট ছোট বাচ্চারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা গজল শোনাতে চাই, একটা তারানা শোনাতে চাই নবী গো, একটি নাশিদ শোনাতে চাই। নবী বললেন, বলো তো শুনি, কি নাত আমাকে শোনাতে চাও? সেই ছোট ছোট বাচ্চারা তখন বলল, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল আয়দান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর এত চমৎকারময় কথাগুলো শুনে, কবিতা শুনে নবীজি ইমোশনাল হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও মক্কার কাফেরারা রে, ও মুশরিকেরা, দেখ ছায়া দেখ, তোরা তোর নবীকে চিনলি না, মুহাম্মদকে চিনলি না। দেখ আমার মদিনার আনসার সাহাবীরা কিভাবে আমাকে তারা ইনভাইট করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যে এত সুন্দর এত চমৎকার গাঁথনি কবিতা ছোট ছোট বাচ্চারা শোনাচ্ছিল, আমরা তো বুঝি নাই অনেকেই, কিন্তু এর বাংলা করেছে কাজী নজরুল ইসলাম। শুনবেন, বাংলাটা বলবো। রাতের আধার কেটে কেটে উঠলো সারা জাহানের দিক বেদিক, রাতের আধার কেটে কেটে চাঁদ উঠলো সারা জাহানের দিক বেদিক, আলোর ধারা ছুটলো। মানবতার বন্ধু তুমি, মানবতার বন্ধু তুমি, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবীরা একে একে যখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এই তো পাহাড়ের টিলায় আমার বাসা, নবী গো চলেন না আমার বাড়িতে, আপনাকে মেহমানদারি করাতে চাই গো নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডেকে বললেন, ও আরশের মালিক, ও জমিনের মালিক, আমার আনসার সাহাবীরা আমাকে মেহমানদারি করাতে চাই গো। আয় আল্লাহ, কার বাড়িতে আমি যাব? প্রত্যেকের বাড়িতে যাওয়া তো সম্ভব না। আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসলো, ওহী চলে আসলো, ও নবী, আপনার হাতে যেই লাগামটা আছে আপনি ছেড়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের লাগামটা ছেড়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উটের লাগাম ছেড়ে দিলেন, উট তো দৌড় মারবে, কার বাড়িতে না জানি চলে যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, কে বলেছে আমি উটের লাগাম ছেড়ে দিয়েছি? না না, আমি উটের লাগাম ছাড়ি নাই, আমি এই উটের লাগাম আমার মাওলার হাতে দিয়ে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট নিয়ে চলতে লাগলেন। হঠাৎ করে সামনের দিকে এক উটনির উপরে উঠে এক সাহাবীর বাড়ির সামনে গিয়ে বসে পড়ল। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা, এটা কার বাড়ি? হযরতে আবু আইয়ুব আনসারী বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এটা আমার বাড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আইয়ুব, তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে পছন্দ করে বিশ্বনবীকে তোমার বাড়িতে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। সাথে সাথে নবী ডাক দিয়ে বললেন, আবু আইয়ুব, তুমি ধনী না গরিব? আবু আইয়ুব আনসারী বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছে, আমি ধনী। নবীজি বললেন, ও আইয়ুব, অনেকগুলো সাহাবী
মক্কা থেকে মদিনায় এসেছে, আজকে 3 দিন যাবত খায় নাই রে আইয়ুব। আজকে 3 দিন যাবত তাদের পেটে কোনো খাবার নাই। ও আমার সাহাবীরা, আমাকে নবী নবী বলে ডাকছে, চিৎকার করে ডাকছে রে আইয়ুব, এদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারবানি? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, আমি অবশ্যই ব্যবস্থা করব। হযরত আবু আইয়ুব দৌড় মারলেন উটের পালের দিকে, একটা বিশাল উট দেখে তিনি নিয়ে আসলেন, এনে জবাই করে পাকশাক বসিয়ে দিলেন। আর এই পাকের দোয়া যখন উপরে উঠতে লাগলো পাহাড়ের নিচে, আবু আইয়ুবের বন্ধু হযরত আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর বাগানে কাজ করছিলেন। হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে দেখে বন্ধুর বাড়িতে এত ধোঁয়া। আব্দুল্লাহ ইবনে সালাম তার গোলামকে ডেকে বললেন, গোলাম রে, ওই যে আমার বন্ধুর বাড়িতে দেখা যায় ধোঁয়া, এটা কিসের, দেখে আসো। সে তার মালিককে ডেকে বললেন, ও মালিক, আপনার বন্ধুর বাড়িতে মক্কা থেকে রাহমাতুল লিল আলামিন এসেছে, বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তড়িঘড়ি করে দৌড়াতে লাগলেন, বুড়া মানুষ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, বন্ধু আমার, মক্কা থেকে তোমার বাড়িতে রাহমাতুল লিল আলামিন এসেছে, অথচ বন্ধু তুমি আমাকে জানাইলে না, কাজটা ঠিক করো নাই। আবু আইয়ুব আনসারী বললেন, বন্ধু আমার, তুমি তো ইহুদি ধর্মের পণ্ডিত, তোমাকে কেন জানাবো? উনি তো আমাদের নবী, এই জন্য তোমাকে জানাই নাই। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বললেন, বন্ধু, আমি রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাই, যাও যাও রাহমাতুল লিল আলামিনকে গিয়ে অনুমতি নিয়ে আসো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন বন্ধু আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। সে তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, সে জাবুরের হাফেজ, 3 কিতাবের হাফেজ। নবীও আপনার সাথে সে একটু মুলাকাত করতে চায়। বিশ্বনবী বললেন, আইয়ুব, তার নামটা কি? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। আল্লাহর হাবিব বললেন, তার নাম তো অনেক শুনেছি, যাও ডেকে আনো। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে এক পলক তাকিয়ে রইলেন। হঠাৎ করে তিনি বলে উঠলেন, আল্লাহু লাইসা হাদা ওয়াজহুল কাজ্জাব। আল্লাহর শপথ করে বলছি, এটা এমন একটা চেহারা, এই চেহারা কখনো মিথ্যাবাদী চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ, কি করে তুমি বুঝলে এটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাতে পড়েছি, ইনজিলে পড়েছি, জাবুরে আপনার অবকাঠামো আমি পড়েছি, যেমন পড়েছি আমি তেমনই দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ, এতই যখন বিশ্বাস করো, এতই যখন তুমি জানো, তাহলে কালিমা শাহাদাত পাঠ করে তুমি মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি শুধু একাই কি মুসলমান হব, নাকি আমি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, যাও, তুমি তোমার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে আসো, তোমার বন্ধুদেরকে নিয়ে আসো, তাদেরকে নিয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তিনি চলে গেলেন তার সেই খেজুরের বাগানে। বন্ধুদেরকে ডাকলেন, বন্ধুরা আয়, কে কোথায় আছিস, আয়, খেজুর পরেও তোমরা উঠাতে পারবে, কিন্তু নবীকে তোমরা পাবে না। আয়, যাই নবীর কাছে যাই, নবীকে এক নজর দেখি। সুবহানাল্লাহ। সমস্ত ফ্রেন্ডদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম চলে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে এসেছি, আপনাকে 3টা প্রশ্ন করব, যদি 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন, তাহলে সর্বপ্রথম আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তারপরে আমার যে বন্ধু বান্ধব আছে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ 3 প্রশ্ন কেন, আরো বেশি করো, সমস্যা নাই। আব্দুল্লাহ বলেন, ওগো নবীজি 3টা প্রশ্নই করব, একটা হলো তাওরাত থেকে, আরেকটা হলো ইনজিল থেকে, আরেকটা হলো জাবুর থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে প্রশ্নগুলো করো, একটু শুনি। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম প্রথম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম প্রশ্ন হলো, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কি খাদ্য খাওয়াবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আব্দুল্লাহ, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে মাছের কলিজা দিয়ে, অর্থাৎ কলিজা বুনা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদের নাস্তা করাবেন। সুবহানাল্লাহ। মাছের কলিজা দিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাতীদেরকে খাওয়াবেন। এখন আপনারা তো অনেকেই আছেন, কেউ কেউ একটু বেশি বুঝতে চান, প্রশ্ন আসে, হুজুর এত কিছু থাকতে মাছ দিয়ে কেন, আর সেই মাছটা কি হবে? এর উত্তর হচ্ছে, যেই মাছ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম খাওয়াবেন, সেই মাছটার নাম হচ্ছে বোয়াল মাছ। আর সেই বল মাছ দিয়ে কেন খাওয়াবে? ইলিশ মাছ আছে, এত দামি দামি মাছ রেখে আল্লাহ তাআলা বল মাছ দিয়ে কেন? তার কারণ হচ্ছে, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, তিনি 40 দিন পর্যন্ত তিনি মাছের পেটে ছিলেন। সেই মাছটা এত কষ্ট করেছে, এত যত্ন সহকারে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটে ধারণ করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাছের এই কাজকর্ম এতটাই পছন্দ হয়েছে, সেই জন্য আল্লাহ তাআলা সেই মাছকে পছন্দ করার কারণে জান্নাতীদেরকে সর্বপ্রথম এই মাছের কলিজা দিয়ে বোনা করাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন জবাব শুনে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন গো নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আপনি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে দ্বিতীয় প্রশ্নটা কি করো? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হলো, বিমাযা ইয়াশবাহুল ওয়ালাদুল ওয়ালিদাতু বিল ওয়ালিদাতি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন তো, একটা মানুষের ঘর থেকে যখন সন্তান হয়, কখন সন্তানটা বাবার মতো দেখতে হয় আর কখন সন্তানটা মায়ের মতো দেখতে হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ, সন্তান তখনই মায়ের মতো দেখতে হয় যখন মায়ের বীর্যটা যখন স্বামীর উপরে বিজয় লাভ করে। এই যুদ্ধের মধ্যে যখন স্ত্রী বিজয় লাভ করে, তখন সন্তানটাও স্ত্রীর মতো, অর্থাৎ মায়ের মতো দেখতে হয়। সন্তানটা বাবার মতো তখনই হয় যখন এই যুদ্ধে বাবা বিজয়ী লাভ করবে, তখন এই সন্তানটা বাবার মতো দেখতে হয়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে 3 নাম্বার প্রশ্নটা কি বলো? আব্দুল্লাহ বললেন, ওয়ামাযা আলামাতুস সাআ। ওগো নবীজি, আপনি বলেন কিয়ামতের আলামত কি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি আলামত বলেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 15টি আলামত বলার পরে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি সত্যি বলেছেন। বলেন সুবহানাল্লাহ। 15টি আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পাঠ করে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম যখন কালিমা শাহাদাত পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন,
পিছনেই ছিল তার বন্ধুবর। প্রত্যেকেই বিশ্বনবীর হাতে হাত রেখে তারাও পড়ল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। সকলে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা সময় আমাদের এখানে এসেছেন যে সময়টা হচ্ছে ফল তোলার মৌসুম। আমাদের গ্রামে দাওমারি আসে, দাওমারির সময় মানুষ একটু ব্যস্ত থাকে। তখন কেউ যদি বেড়াতে যায় তখন একটু বিরক্ত হয় সেই মানুষগুলো। তারা বলে যে আজকে চলে যাও, এখন দাওমারি চলছে, ভালো কিছু খাওয়াতে পারছি না, দাওমারি শেষ হলে আসবে, দেশি মুরগি দিয়ে খাওয়াবো, ঠিক কি না? তো আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা সময় আমাদের এখানে এসেছেন যখন খেজুর তোলার মৌসুম। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন। আল্লাহ হাবিব বলেন, ঠিক আছে, তাহলে তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে চলে যাও, খেজুর উঠিয়ে কাজ শেষ করে আমার সাথে দেখা করবে। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি চলে গেলেন তার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে। প্রায় 1 মাস পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, এখন তো তোমাকে নামাজ শিখতে হবে, ইসলামের ফরজ বিধানগুলো তোমাকে জানতে হবে। আচ্ছা বলো তো দেখি, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলামের যে নিয়ম নীতি আছে, এবং তুমি যে আগে ইহুদি ধর্মে ছিলে সেখানেও তো নিয়ম নীতি আছে, তুমি তো একজন বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ। আচ্ছা বলো তো দেখি, ইহুদি ধর্মের সাথে মুসলমানদের ধর্মের কোনো পার্থক্য আছে কিনা, বা কোনো সমস্যায় তুমি পড়েছো কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি ধর্ম আর ইসলাম ধর্মে আমার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু নবী আমার 2টা জায়গায় একটু বিপদে পড়ে গেলাম। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ কি বিপদে পড়েছ? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, নবী গো, ইহুদি ধর্মে শনিবারের গুরুত্ব বেশি, শনিবারে আমরা রোজা রাখতাম, ছুটি কাটাতাম, কিন্তু এবার ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে এখন দেখি শুক্রবারের গুরুত্ব বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ, তুমি তো জ্ঞানী মানুষ, বলো তো দেখি এই অবস্থায় তুমি কি করবে? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি ধর্মে যেহেতু আমি শনিবারে রোজা রাখতাম, ছুটি কাটাতাম, আর ইসলাম ধর্মে এখন শুক্রবারের গুরুত্ব বেশি, সুতরাং নবী শুক্রবারেও রোজা রাখবো, শনিবারেও রোজা রাখবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, এইটা করা যাবে না, শনিবার তোমাকে ছাড়তে হবে, শুক্রবার তোমাকে ধরতে হবে, অর্থাৎ তুমি ইহুদি ধর্ম পালন করবে, ইসলাম ধর্ম পালন করবে, এটা করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ, দ্বিতীয় সমস্যাটা কি? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হালাল ছিল, কিন্তু দুধ পান করা হারাম, দুধ পান করা হারাম, চর্বি খাওয়া হারাম, এটার প্রতি একটি ঘৃণা জন্মে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন তো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি দেখতে পাচ্ছি উটের দুধ খাওয়া হালাল, চর্বি খাওয়া হালাল, এখন একটা ঝামেলায় পড়ে গিয়েছে। আল্লাহ হাবিব বললেন, আব্দুল্লাহ, তুমি তো জ্ঞানী মানুষ, তুমিই বলো তুমি কি করতে চাও? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু জীবনভর শুধু গোশত খেয়েছি, দুধ পান করি নাই, চর্বি খাই নাই, এখনো চাচ্ছি পিওর গোশতটাই খাইতে, দুধ পান করব না, চর্বি খাবো না। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ, এটা করা যাবে না, হালাল জিনিসকে তুমি ঘৃণা করবে, এটা ইসলাম এলাও করে না। তুমি ইহুদি ধর্ম পালন করবে, আবার ইসলাম ধর্ম পালন করবে, এই দুয়া ইসলামী মুসলমান এবং ইসলাম ধর্মে, ইসলামী শরিয়ার মধ্যে নাই। এই কথা বলার পর পর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই 2টি প্রশ্নের জবাব দিয়েছেন, এগুলো কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? নবী একটু রেগে গেলেন, হে আব্দুল্লাহ, তুমি এই কথাটা বলতে পেরেছো?
আমি নবী আল্লাহর কথা ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া আমি নবীর জবান দিয়ে একটা কথাও বের হয় না। আল্লাহু আকবার। নবীজি বললেন, আব্দুল্লাহ, যেহেতু তুমি জিজ্ঞেস করেই ফেলেছো, তোমার সন্দেহ জন্মে গিয়েছে, আচ্ছা বসো তো দেখি আমি জিব্রাইলকে ডেকে আনি, আমার কথা আল্লাহর কথার সাথে ঠিক আছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই আব্দুল্লাহ জানতে চায় আমার কথা সঠিক কিনা। আল্লাহ, তুমি আর একটা ফাইসালা করে দাও। সাথে সাথে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আসলেন, এই সূরাতুল বাকারার 208 নম্বর। বলেন সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু। এই আয়াত নাজিল করে দিলেন, আব্দুল্লাহ ইবনে সালামকে বুঝাতে চাইলেন, হে আব্দুল্লাহ, ইসলামের মধ্যে দুয়াসলামি চলে না। কোন সময় ইহুদি ধর্ম, কোন সময় মুসলিম ধর্ম, এটা ইসলাম এলাও করে না। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা গত আগত কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে জানিয়ে দিলেন, ইসলামী শরিয়া মানতে হবে, ইসলামই মানতে হবে। ইসলামের সাথে কোনো অপসংস্কৃতি মিলানো, এটা ইসলাম কখনো এলাও করে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছিলাম খুতবায়, সে আয়াতটি হচ্ছে এই 208 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের মানুষকে জানাতে চায়, অপসংস্কৃতি ইসলামের বাহিরে, শরিয়ার বাহিরে কোনো সংস্কৃতি হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে গোটা বিশ্বে দেখা যায় আমরা মুসলিম সংস্কৃতিও লালন পালন করি, আবার অমুসলিমদের সংস্কৃতিও আমরা খুব স্বাচ্ছন্দ্যে আমরা পালন করি। কথা বলেন ঠিক কিনা? বেশি দূরে যাব না, আগামীকাল একটা দিবস ছিল, একটা দিবস 14ই ফেব্রুয়ারি। সেই দিবসটা কিন্তু মুসলিম কোনো সংস্কৃতিতে নাই, কিন্তু গোটা বিশ্বে এই দিবসটাকে একটি নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু আমি এটাই কখনো বিশ্ব ভালোবাসা দিবস বলি না, কারণ এই দিনে গোটা বিশ্বে যেই পরিমাণ মহিলা, যেই পরিমাণ নারী জাতি কলঙ্কিত হয়, গোটা বিশ্বে এমন কোনো দিন নাই যে এই দিনে এর থেকে বেশি নারী কলঙ্কিত হয়। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই যে একটা অপসংস্কৃতি, এটা ইসলাম এলাও করে না। এজন্য আপনি যদি ইসলামী শরিয়া মানতে চান, আপনি যদি পরিপূর্ণ ইসলাম মানতে চান, তাহলে আপনাকে এই অপসংস্কৃতিগুলো বাদ দিতে হবে। প্রিয় যুবক ভাইয়েরা, প্রিয় তরুণী বোনেরা, আপনারা তো এই দিনের জন্য কত না প্ল্যান, কত প্রোগ্রাম, 1 মাস আগের থেকে, কেউ 1 বছর আগের থেকে প্ল্যান করেছে যে এই দিনে প্রপোজ করবে, এই দিনে নতুন কোনো সঙ্গী বানাবে। আবার কেউ যাদের অলরেডি বুকিং, তারা তো চিন্তা করেছে কেউ কোনো রেস্টুরেন্টে খেতে যাবে, কেউ কোনো একটা সুন্দর স্পটে ঘুরতে যাবে। প্ল্যান আছে না নাই? প্রিয় যুবক ভাইয়েরা, প্রিয় তরুণী বোনেরা, এই দিনটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যুবকদেরকে পাশ্চাত্যরা মাথা ধুলাই করে তাদের চরিত্র নষ্ট করছে, আর আমার মা বোনদের চরিত্রের সাথে সাথে তাদের সতীত্ব নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আরেকটা বিষয় আমরা ইদানিং সোশ্যাল মিডিয়াতে আমরা খুব ব্যাপক হারে
ভাইরাল হয়েছে। এক যুবক এক বাড়িতে গিয়ে এক বৃদ্ধ লোককে গিয়ে বললে যে চাচা হেনা কোথায়? চাচা জবাব দেয়, হেনাকে ভুলে যাও বাবা, হেনাকে ভুলে যাও, হেনার তো বিয়ে হয়ে গিয়েছে। হতে পারে এটা হাসির কথা, কিন্তু আমার যুবক ভাইদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। মনে রাখবে, তুমি যদি তোমার স্বপ্নগুলোকে গ্রো করতে চাও, তুমি যদি এস্টাবলিশ হতে পারো, তুমি যদি তোমার কেরিয়ারে ফোকাস করতে পারো, তুমি যদি তোমার কেরিয়ারকে সাজাতে পারো, তাহলে হেনার বাড়িতে গিয়ে হেনাকে খুঁজতে হবে না। হেনার বাবা তোমার যোগ্যতা দেখে, এস্টাবলিশতা দেখে হেনার বাবা তোমার ঘরে এসে কটকট করবে হেনাকে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় যুবক ভাইরা, আমাদেরকে এস্টাবলিশ হতে হবে, আমাদের স্বপ্নগুলোকে গ্রো করতে হবে। এই যে সামান্য এই ভালোবাসা, এই রিলেশনশিপ, খুদার কসম, এগুলো সামান্য মজা ছাড়া আর কিছুই না। এটা সাময়িক আরাম দিবে, কিন্তু চিরতরের জন্য তুমি কষ্ট পাবে। তোমার পড়া, তোমার ব্রেন, তোমার মস্তিষ্ক সব নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য প্রিয় ভাইরা, এই আগামীকালকের এই দিনটা আমরা যাতে উদযাপন না করি, সেই জন্য আমাদের সকলকে একমত হতে হবে। একমত আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে সকলে পড়া আমিন। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বুঝাতে চায়, বান্দা তুমি শুধু মুমিন হলেই হবে না, তোমাকে পরিপূর্ণ ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তো দেখেন একটা বিষয়, এই সূরাতুল বাকারা এখানে আয়াত আছে প্রায় 288টি আয়াত। প্রায় এত লং সূরা গোটা কোরআনের আর একটাও নাই, এত বিশাল। আর এই সূরার প্রথম 20টি আয়াত আল্লাহ তাআলা 3 শ্রেণীর কথা বলেছেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর কথা। নাম্বার 1, আল্লাহ তাআলা ঈমানদারদের কথা বলেছেন। নাম্বার 2, আল্লাহ তাআলা মুশরিক কাফিরদের কথা বলেছে। সর্বশেষ 3 নম্বরে মুনাফিকদের কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কথা এভাবে বলছেন, হুদাল্লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা শুরু করে চমৎকারভাবে গায়েবের কথা শুরু করে ঈমানদারদের সংজ্ঞা তিনি আলোচনা করে সর্বশেষ সফলতার কথা বলছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের মধ্যে সফলতার কথা শুধু ঈমানদারদেরকেই বলেছে। 2 শ্রেণীর মানুষদেরকে শুধু ধিক্কার জানিয়েছে, ভয় দেখিয়েছে, আযাবের কথা বলেছে। যেভাবে আল্লাহ তাআলা 2য় শ্রেণীর কাফেরদের কথা এভাবে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে ভয় দেখাচ্ছেন, কাফেরদেরকে ভয় প্রদর্শন করাচ্ছেন। ঠিক ওই রকম ভাবে 3 নাম্বার শ্রেণী মুনাফিকদের কথা, ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু ক্বালু আমান্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষদের মধ্যে এমন পুরা কপাল কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, কিন্তু আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমান আনে নাই। এরা হচ্ছে মুনাফিক। আর মুনাফিক হচ্ছে সবথেকে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গায় অবস্থান করবে। তো আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারার প্রথম 20টি আয়াতে 3 শ্রেণীর কথা বলেছে। 1 নাম্বার বলেছে ঈমানদারদের কথা, 2য় নাম্বার কাফের মুশরিকদের কথা, 3য় নাম্বার মুনাফিকদের কথা। সর্বশেষ আল্লাহ তাআলা 208 নাম্বার আয়াতে
আল্লাহ তাআলা মুসলমানদের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তো আমরা যদি এখানে যারা আছি, আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে যে আপনারা প্রত্যেকেই তো মুসলমান, তাহলে জবাব কি আসবে? জি, আমরা প্রত্যেকেই মুসলমান। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা যে সত্যিকার অর্থে প্রকৃত মুসলমান হতে পারতাম, তাহলে গোটা বিশ্বে আজকে মুসলিম জাতি নির্যাতিত হতো না। গোটা বিশ্বে মুসলিম অমুসলিম শাসকরা তারা শাসন করতো না মুসলিমদের উপরে। ফিলিস্তিন থেকে আমার মা বোনদের আর্তনাদ চিৎকার আমাদের কর্ণকুহরে পৌঁছত না। তাহলে বোঝা যায় আমরা প্রকৃত মুসলমান হতে পারি না। অনেকেই বলবেন, হুজুর আমরা তো মুসলমান, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না কেন? আমরা তো খাঁটি মুসলমান, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রকম মুসলমান হওয়ার কথা বলছেন সেই রকম মুসলমান আমরা হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসলমানদের কাছ থেকে দুটি ওয়াদা নিয়েছেন। আল্লাহ বলছেন দুটি ওয়াদার কথা, যদি এই দুটি ওয়াদা কেউ পূর্ণ করতে পারে তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এক নাম্বার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জন্য হক হয়ে যায়, আমার জন্য সাহায্য করা মুমিনদেরকে আমার জন্য হক হয়ে যায়। তাহলে বোঝা গেল যদি আমরা মুমিন হতে পারি তাহলে সাহায্য একজন করবে, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বিতীয় নাম্বার ওয়াদা কোরআনুল কারীমে, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দলের অন্তর্ভুক্ত হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে সমস্ত মানুষের উপরে, কাফের মুশরিকদের উপরে আমি তাদেরকে বিজয়ী দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুটি ওয়াদা আল্লাহ তাআলা বান্দাদের সাথে করেছে। বান্দা তোমরা এক নাম্বার মুমিন হবে, আর এক নাম্বার আল্লাহ এবং আল্লাহর রাসূলের দলের অন্তর্ভুক্ত হতে হবে। কিন্তু আমরা তো উলাইকা হিজবুল্লাহ হতে পারি নাই, আমরা হয়েছি উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দলের অন্তর্ভুক্ত হতে পেরেছি, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের দলের অন্তর্ভুক্ত হতে পারি নাই। আমরা যদি এই দুটি ওয়াদাকে কমপ্লিট করতে পারতাম, ফুলফিল করতে পারতাম, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতো। তাহলে বোঝা গেল আমরা আল্লাহ যে রকম মুসলমান হওয়ার কথা বলেছে আমরা সেরকম মুসলমান হতে পারি নাই। প্রিয় ভাইয়েরা আমার, তো আমাদেরকে এখন পয়েন্টে আমরা এসে পড়েছি, আমাদেরকে আল্লাহ যেরকম মুসলমান হওয়ার কথা বলছেন সেই রকম মুসলমান আমাদের হতে হবে। এটাই হচ্ছে আমার আজকে আলোচ্য বিষয়। তো আল্লাহ যেরকম মুসলমান হওয়ার কথা বলছেন সেই রকম মুসলমান হওয়ার জন্য আমাদের মধ্যে 4টি গুণ লাগবে। কয়টি গুণ? 4টি গুণ। নাম্বার 1, এই 4টি গুণ আপনাকে মুখস্থ করে যেতে হবে, আপনাকে বুঝে যেতে হবে, আপনার মস্তিষ্কে নিয়ে যেতে হবে এবং পরবর্তীতে এগুলোকে প্র্যাকটিস করতে হবে, আমলে আনতে হবে। যদি আনতে পারি তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারব। নাম্বার 1, যে গুণগুলো আমাদের লাগবে, 1 নাম্বার ইমানদার হতে হবে। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কি ইমানদার না, কেউ বলবে না যে আমরা ইমানদার না। শুধু ঈমান আনলেই প্রকৃত ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়া যায় কিন্তু প্রকৃত ঈমানদার হওয়া যায় না। ঈমান আনাই যথেষ্ট না, ঈমান আনার পরে ঈমানের উপর অবিচল স্টিল নাও থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ঈমানকে শক্ত করতে হবে।
আপনি ঈমান এনে বসে পড়েছেন, আপনি আমল করছেন, কিন্তু জানেন না কোন ফাঁকে দিয়ে আপনার ঈমান চলে যাচ্ছে। ঈমান চলে গেলে আপনার কোনো কিছুই নাই। একজন মুসলমানের সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার ঈমান। ধরেন জেলেরা মাছ মারতে যায় দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে জালি, আরেকটা পিছনে তাদের কেউ এখন দেখা যায় ছোট ছোট বল নিয়ে যায়, কেউ ড্যাগ নিয়ে যায়, এক একজন এক একটা নিয়ে যায়। তো এখন জেলি সারাক্ষণ কষ্ট করে মাছ মেরে তার ড্যাগের মধ্যে রেখেছে। হঠাৎ করে যখন সে একটা সময় মাছ মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছে, এবার সে চিন্তা করলো বহুত মাছ ধরা হয়েছে, এবার বাড়ি চলে যায়। তো সে যখন বাড়িতে যাবে সে চিন্তা করলো কতটুক মাছ মেরেছে একটু দেখে যায়। যখন সে তার মাছের পাত্রের দিকে তাকালো, দেখে একটাও নাই। ভালো করে তাকায় দেখি রে মাছ গেল কোথায়, ভালো করে তাকায় দেখে যে মাছ যেটাতে রেখেছে সেটার তলা ছিদ্রি। তো যেভাবে মাছের তলিতে মাছ থাকলো না, তলা না থাকার কারণে, ছিদ্রি থাকার কারণে, ঠিক ওই রকম ভাবে আপনার যদি ঈমান না থাকে, আপনি নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, রোজা রেখেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু কাল হাসরের মাঠে গিয়ে দেখবেন আপনার ঈমান না থাকার কারণে আপনার আমল কোনো কিছুই নেই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ঈমান খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ঈমানের উপরে আমাদের অবিচল থাকতে হবে। কিন্তু আজকে দেখা যায় নির্বাচন আসলে 500 টাকার 1000 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দিই, ঠিক কিনা? অমুক ভাইকে ভোট দিব, চা খাওয়াইছে, ঠিক আছে আপনাকে দিব, কিন্তু দেখা যায় তার সাথে ওয়াদা দিয়ে আরেকজনকে ভোট দেয়। এমন ঈমান চোর আছে না নাই? এভাবে ঈমান বিক্রি করা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জীবন দিয়েছে, তারপরে ঈমানকে বিক্রি করে নেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যখন যুদ্ধে লিপ্ত ছিলেন, নবীর সাহাবীরা অনেকে শহীদ হয়ে পড়েছে, প্রায় 70-এর অধিক। অনেক সাহাবীদেরকে আটক করে কাফেররা মক্কায় নিয়ে এসেছে। তার মধ্যে একজন সাহাবী ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা একটি ঘরের মধ্যে তাকে আটক করেছে। খুবাইবকে বলল, খুবাইব তোমাকে ছেড়ে দেওয়া হবে যদি তুমি ঈমান ছেড়ে আমাদের ধর্মে চলে আসো, তুমি ধর্ম ত্যাগ করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার জীবন দিয়ে দিতে পারি, তারপরে ঈমান ছাড়তে পারি না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশ কাফেররা বলল, খুবাইব ঠিক আছে, তুমি যেহেতু ধর্ম ত্যাগ করবে না, তাহলে তোমাকে তো শাস্তি পেতেই হবে। হযরতে খুবাইবকে একটি ঘরের মধ্যে আটকিয়ে দেওয়া হলো, চতুর্দিকে দরজা বন্ধ করে দেওয়া হলো, জানালা বন্ধ করে দেওয়া হলো, কোনো খাবার দাবার দেয় না। হযরতে খুবাইব উপবাস, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, দুহাত তুলে আল্লাহকে বললেন, আরশের মালিক, আয় আল্লাহ, এই যে কষ্ট সব হচ্ছে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। আয় আরশের মালিক, আজকে খাবার নাই, দাবার নাই, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে দেরি হয়েছে, খুবাইবকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতে খাবার আসতে দেরি হয় নাই। একদিন না, দুদিন না, যতদিন পর্যন্ত কাফেররা খাবার দেয় নাই, ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে খাবার এসেছে। বলেন সুবহানাল্লাহ। এবার কাফের মুশরিকরা দেখলো খুবাইবের তো কিছুই হয় না, সিদ্ধান্ত নিল খুবাইবকে শুলিতে চড়িয়ে তাকে হত্যা করতে হবে। এবার শুলির একটা ব্যবস্থা করা হলো, খুবাইবকে চড়ানো হবে। অনেক মুশরিকরা দেখতে এসেছে তামাশা। হযরতে খুবাইবকে এসে বললেন, ও খুবাইব, সামনেই তো দেখছো শুলি, তোমাকে এখনই চড়ানো হবে, তোমাকে হত্যা করা হবে। খুবাইব, বলো তো তোমার শেষ ইচ্ছাটা কি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মক্কার কুরাইশ কাফেররা,
ও মক্কার মুশরিকেরা, আমার শেষ ইচ্ছা যদি তোমরা পূরণ করতে চাও তাহলে আমাকে একটু পানি দাও, উজু করি। হযরতে খুবাইবকে পানি দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওযু করে 2 রাকাত সালাত আদায় করলেন। প্রথম রাকাতে নামাজ একটু বিলম্ব করে দ্বিতীয় রাকাত সংক্ষিপ্ত করলেন। কারণ হলো তিনি চিন্তা করলেন, এত বিশাল লম্বা সূরা যদি আমি পড়ি তাহলে হয়তোবা এই মক্কার কুরাইশ কাফেররা মনে করবে আমি ভয়ে মনে হয় বিলম্ব করেছি। হযরতে খুবাইব বললেন, আমি নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে আল্লাহর কাছে দুহাত তুলে বললেন, আই দয়ার মালিক, আয় আল্লাহ, কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমি দুনিয়া থেকে বিদায় নেব রে আল্লাহ। আয় আল্লাহ, আজকে কতদিন হয়ে গেল নবীজির চেহারা কানা দেখতে পারি না। আজকে কতদিন হয়ে গেল নবীর চেহারা মুবারক দেখতে পারি না গো আল্লাহ। এত মায়া, এত মোহাব্বত, আয় আল্লাহ, হয়তো আর কোনোদিন দেখা হবে না। আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা, আল্লাহ আমার সালামটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দিও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দোয়া শেষ করে শুলির দিকে দৌড় মারলেন। মক্কার কুরাইশ কাফেররা হাসতে লাগলো। খুবাইবকে বলল, খুবাইব রে, মানুষ কি মৃত্যুর জন্য দৌড়ায় নাকি? হযরতে খুবাইব বললেন, ও কাফেররা, ও বুকার দলেরা, আমি তো মৃত্যুর জন্য দৌড়াচ্ছি না। আরে আমি যখন নামাজ শেষ করে আমি যখন আল্লাহর কাছে দোয়া করলাম, আমার চোখের সামনে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছে। আমি খুবাইব জান্নাতে ঢোকার জন্য দৌড় মারলাম। বলেন আল্লাহু আকবার। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বেঁধে ফেলল, পা বেঁধে ফেলল। কুরাইশ কাফেররা, মক্কার কুরাইশ মুশরিকেরা হাত পা বেঁধার পরে এক কুরাইশ কাফের বলতে লাগলো, খুবাইব রে, এই যে তুমি যে অবস্থায় আছো, এই অবস্থায় যদি তোমার নবী মুহাম্মদকে এভাবে কষ্ট দেওয়া হতো তোমার কেমন লাগতো? হযরত খুবাইব রেগে গেলেন। নবীজির এই কথা শোনা মাত্র রেগে গেলেন। বিশ্ব নবীকে কষ্ট দেওয়া হবে এটা তিনি মানতে পারেন নাই। তখন খুবাইব হাত পা বাঁধা, কিভাবে প্রতিবাদ করবে? মুখের মধ্যে অনেকগুলো তুতু একত্রিত করে ওই কাফেরের চেহারার উপর মেরে দিলেন। সাথে সাথে হযরত খুবাইব বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় হাবিবকে এক লোম পরিমাণ অসম্মান করা হবে, আমি খুবাইব চুপ করে বসে থাকবো, এটা হতে পারে? আল্লাহু আকবার। হযরত খুবাইবের এই কথা শুনে সেই কাফের রেগে গেল। মুশরিক রেগে গিয়ে তার ডান হাত কেটে ফেলল। হযরত খুবাইব মুচকি হাসতে লাগলেন। বাম হাত কেটে ফেলল। হযরত খুবাইব আওয়াজ করে, শব্দ করে হাসতে লাগলেন। মক্কার কুরাইশ কাফেররা বলল, খুবাইব, কি ব্যাপার, হাত কেটে ফেলা হচ্ছে, এরপরেও তোমাকে তোমার হাসি কমছে না রে খুবাইব, কারণটা কি? খুবাইব বললেন, আমি ব্যথা কষ্ট পাচ্ছি না, আমি হাসছি কারণ হলো আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের হুরগুলো দেখাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর হুর আমার জীবনে দেখি নাই। এই সুন্দর হুর দেখে দেখে আমি খুবাইব হাসতে লাগলাম। বলেন সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। এই শাহাদাতের সংবাদ পৌঁছে গেল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি অবস্থায় সাহাবীদের সামনে বসা ছিলেন। হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া খুবাইব, হে খুবাইব, সালাম নাও। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আমাদের খুবাইবের কি হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, আমার খুবাইব আর দুনিয়াতে নাই। আমার খুবাইবকে আমি জান্নাতের মধ্যে দেখছি, জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। কি ঈমান ছিল তাদের! হাত চলে যায়, পা চলে যায়, জীবন চলে যায়, তারপরে ঈমান ছাড়ে না। প্রিয় ভাইয়েরা আমার, এই ঘটনা থেকে আমাদেরকে বুঝে নিতে হবে, আমাদের এমন ঈমানদার হতে হবে যেমন ঈমানদার ছিল হযরতে খুবাইব। নবীর সাহাবীরা যে ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, আমাদেরকেও সেই ঈমানি পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সেই প্রকৃত মুসলমান হওয়ার জন্য 4টি গুণের প্রথম গুণ ছিল ঈমানদার হতে হবে।
দ্বিতীয় নাম্বার, আমাদের প্রকৃত মুসলমান হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার গুণ লাগবে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আমাদের আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি নামাজকে একটা নির্দিষ্ট সময়ে পড়ার নির্দেশ দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন যে এই সময়কে গুরুত্ব দিয়ে তোমাকে নামাজ আদায় করতে হবে। এজন্য আপনি যদি প্রকৃত মুসলমান হতে চান, নামাজ ছাড়া প্রকৃত মুসলমান হওয়া যাবে। কিন্তু আমাদের তো নামাজে গুরুত্ব নাই। নামাজ এলে আমাদের দুনিয়ার যত চিন্তা, যত ভাবনা সব নামাজে এসে। কথা বলেন, যে ব্যক্তি ব্যবসা করে সারাদিন হিসাব মিলাতে পারে না, হিসাব মিলিয়ে দেখে 500 কম 1000 কম মিলাতে পারে না, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে ওই 500 টাকা কোথায় খরচ করেছে সে হিসাবও মিলে যায়। এই জন্য প্রিয় ভাইয়ার আমার, নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন মুমিনদের প্রথম গুণ হতে হবে সে নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ পড়বে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমাদের সঠিক সময়ে আমাদেরকে আদায় করতে হবে। সামনে রমজান মাস আসছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নামাজকে গুরুত্ব দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমার ভাইয়েরা আপনারা পড়ার চেষ্টা করবেন। আর মা বোনেরা সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রকৃত মুসলমান হওয়ার জন্য তৃতীয় নাম্বার গুণ হতে হবে, আমাদের মধ্যে থাকতে হবে, আমাদের উপার্জন হালাল হতে হবে। আজকে আমরা অনেকেই ব্যবসা করি, কিন্তু ব্যবসাটা আমরা হালালভাবে করতে পারি না। একটা জিনিস, একটা মাল আমরা ক্রয় করেছি 500 টাকা, কিন্তু বিক্রি করার সময় বলি 1000 টাকায় ক্রয় করেছি। এগুলা মিথ্যা। এই মিথ্যা দিয়ে যেই জিনিসটা, যেই সম্পদটা, যে মালটা আপনি বিক্রি করেছেন, এটা সম্পূর্ণ হারাম হয়ে গিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হালাল উপার্জন ছাড়া আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু উপার্জন আপনার হারাম, আপনার এই ইবাদত দ্বারা আপনার কোনো কিছুই আসবে না, কোনো কাজে আসবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উপার্জনকে হালাল করতে হবে। আপনি ছোট দোকান দিয়ে খান, রিক্সা চালিয়ে খান, ছোট ছোট ব্যবসা করেন, গাড়ি চালান, তারপর হারামের সাথে জড়িত থাকবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। চতুর্থ নাম্বার, সর্বশেষ, প্রকৃত মুসলমান হওয়ার জন্য চতুর্থ নাম্বার গুণ লাগবে, আমাদের চরিত্র ভালো হতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে আপনি সব কিছুই করেন, ইসলাম ধর্মের নামাজ পড়েন, রোজা রাখেন, সব ইবাদত আপনার আছে, কিন্তু আপনার ব্যবহার ভালো না, কিটকিটে মেজাজের মানুষ। আপনি মানুষের সাথে কথা বললে ঝগড়া লেগে যায়, দেখতে পারেন না, অহংকার, হিংসা। এই জন্য প্রিয় ভাইয়েরা, যদি আপনি ভালো মানুষ হতে পারেন, মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষ বলবে এই লোকটা ভালো ছিল। এই যে ভালো ছিল বলেছে, এটাই আপনার জন্য অনেক বড় দোয়া। এই জন্য দোয়া যদি পেতে চান, তাহলে ভালো মানুষ হতে হবে, চরিত্র ভালো হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল খুলুকে আযীম, উত্তম চরিত্র। যেই চরিত্র মতো চরিত্র গোটা বিশ্বে আর একটা মানুষও হতে পারবে না। এই জন্য যদি গুগলে সার্চ করেন যে পৃথিবীর মধ্যে সব থেকে ভালো মানুষকে, দেখবেন আমার নবী, আপনার নবীর নামটাই আসবে। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই, আর আসবেও না। এই জন্য চতুর্থ নাম্বার হচ্ছে আমাদের চরিত্রকে ভালো করতে হবে। তাহলে প্রকৃত মুসলমান হওয়ার জন্য 4টি শর্ত। 1 নাম্বার হচ্ছে ইমানদার হতে হবে, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 3 নাম্বার উপার্জন হালাল হতে হবে, 4র্থ নাম্বার চরিত্র ভালো হতে হবে। যদি এই 4টি গুণ আমার মধ্যে, আপনার মধ্যে থাকে, তাহলে আমি আপনি এই সূরাতুল বাকারার 208 নাম্বার আয়াতের অন্তর্ভুক্ত হতে পারবো, যেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওহে ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা গেল আমাদের শুধু মুসলমান হতে হবে না, প্রকৃত মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে
প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করে সকলে পড়ুন আমিন।